লাল টুকটুকে টমেটো যখন বাজারে ঘুরঘুর করছে, আমার মতো সসপ্রেমীর মনে তখন পাগলামো কি জানেন? পাগলামো হচ্ছে টমেটো সস তৈরি করার। আসসালামু আলাইকুম দর্শক, কুকিং রেসিপির আজকের আয়োজনে তৈরি করছি লাল টুকটুকে লাজে রাঙা বউয়ের মতো লাল টুকটুকে টমেটো সস। চলুন দেরি না করে রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি সিলেক্ট করেছি সেই টমেটোগুলোকে যেগুলো দেখলে মনে হয় লাচে রাঙা মিষ্টি কোণে, একদম লাল টুকটুকে পারফেক্ট মিষ্টি একটা যে টমেটো হয় সেই টমেটোর কথা। সেই টমেটোগুলোকে আমি কিভাবে কাটছি একটু লক্ষ্য করুন। টমেটোগুলোকে মাঝখান দিয়ে চিড়ে টমেটোর মধ্যে যে একটি সাদা অংশ রয়েছে সেই অংশগুলোকে বাদ দিচ্ছি। বাদ দেওয়ার কারণ টমেটো যাতে পারফেক্টলি সিদ্ধ হয়। এবার আমি একটি প্যানে টমেটোগুলোকে নিয়ে দিয়ে দিচ্ছি আনুমানিক 1 চা চামচের মতো লবণ। এই লবণটা আমি পরবর্তীতে টেস্ট করে আবারও অ্যাড করব। দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুনটা অবশ্যই ছিলে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব। অনেকেই চাইলে এখানে রসুনটা ব্যবহার নাও করতে পারেন, তবে আমার মনে হয় এই সসটাকে আরও অনেক বেশি ফ্লেভারফুল করে তোলার জন্য রসুনটা অবশ্যই দিতে হবে। এবার আমি একটু নাড়াচাড়া করছি, একটু লক্ষ্য করুন অনেকটা পানি বের হয়ে এসেছে। এই পানিটাতেই কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে টমেটোগুলো, এবং এটা পানির জন্য কিন্তু ব্লেন্ডিং করতেও অনেক সুবিধা হবে। আপনি যদি হুবহু আমার রেসিপি ফলো করে টমেটো সস তৈরি করেন, আপনি বাজার থেকে কেনা টমেটো সস আর ট্রাই করবেন না, এই কথা আমি আপনাকে দিচ্ছি। এবার দেখুন টমেটোগুলো কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঠান্ডা করে তারপর ব্লেন্ডিং করব। এটাকে অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপরে কিন্তু ব্লেন্ডিং জারে দিতে হবে। এবার আমি টমেটোটাকে একটি ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি, যাতে ব্লেন্ড করে একটা স্মুদি বেটার পাওয়া যায়। তবে অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপরে কিন্তু এটিকে ব্লেন্ড করতে হবে। দেখুন কতটা মসৃণ একটা টমেটো পিউরি পেয়েছি। এবার আমি এই টমেটো পিউরিটাকে ছেঁকে নিব, যাতে কোনো ধরনের বীজ বা টমেটোর খোসা না থাকে। এবার আমি টমেটোটাকে ছেঁকে একটি পাত্রে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আধা কাপের মতো চিনি, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এবার ভিনেগারের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে এটিকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি টমেটোটাকে চুলায় বসিয়ে দিচ্ছি রান্না করার জন্য। এটাকে একটু সময় নিয়ে রান্না করছি, যতক্ষণ না এটা পারফেক্ট ঘনত্বে চলে আসে। এবার আমি নাড়াচাড়া করে একটু সময় নিয়ে এটাকে রান্না করছি। অবশ্যই টেস্ট করে লবণ চিনি অ্যাড করে দিতে হবে। এবার আমি এই কর্নফ্লাওয়ার মিশ্রিত যে ভিনেগারটা ছিল সেটা আমি এখানে অ্যাড করছি। আমি এখানে ভিনেগারের সাথে যে কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি এটার কারণে এর ঘনত্বটা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি একটি প্লেটে এটা নিয়ে চেক করে দেখব যে পারফেক্ট হয়েছে কিনা। যদি পারফেক্ট ঘনত্ব হয় তাহলে গড়িয়ে পড়তে অনেকটা সময় নেবে। দেখুন প্রথমবার লক্ষ্য করুন আমি দেওয়ার সাথে সাথে গড়িয়ে পড়েছে, কিন্তু দ্বিতীয়বার কিন্তু এই টমেটো সসটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে সংরক্ষণ করার পালা। আমি এখানে সার্ভিংয়ের জন্য শুধুমাত্র একটি বলে সার্ভ করে দেখাচ্ছি, তবে আমি সংরক্ষণ করেছি একটি এয়ারটাইট কাচের জারে। প্রিয় ভিউয়ার্স, এভাবে সংরক্ষণ করে দীর্ঘদিন রাখতে পারবেন এই টমেটো সস। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এতক্ষণ ধৈর্য নিয়ে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি।